এই নেন বাবা চালগুলি। মা, আমার চাউলের ব্যাগটা বাড়ির বাহিরে রেখে এসেছি। আমি চাউলের ব্যাগটা নিয়ে আসি, আর তুমি আমার এই ব্যাগটারে একটু দেখে রাখো যাতে ব্যাগটা কেউ না নেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন আমি পাহারা দিব আপনার ব্যাগটা। হ্যাঁ মা, আমার ব্যাগটা যেন কেউ না নেয়। ঠিক আছে। তাহলে আমি আসি বা। আচ্ছা বাবা। কি ব্যাপার, এতক্ষণ ধরে চাল নিয়ে দাঁড়ায় রইছি, এখনো ফকির বাবার আসার কোনো খবর নাই। এখন আমি কি করি? ইস, এই, তুমি একা একা কার সাথে কথা বলতেছো? আমি কার সাথে কথা বলতেছি এটা তুমি পরে শূন্য, আগে বলো টাকার ব্যবস্থা হয়েছে? টাকার ব্যবস্থা কোনো জায়গা থেকেই করতে পারলাম না। আমার কাছে যখন টাকা ছিল আমি কত মানুষের টাকা ধার দিলাম, আর এখন এই কিছু টাকার জন্য কত মানুষের দ্বারে দ্বারে যায় খুঁজলাম, কেউ টাকা দিতে রাজি হয় না। আসলে আমার বাচ্চার চিকিৎসাটা মনে হইতো না, আমার বাচ্চাটা মনে হয় বিনা চিকিৎসায় মারা যাব। জানো না আমি কত মানুষকে সাহায্য করলাম, কারো অসুস্থতা, কারো মেয়ের বিয়ে, কিন্তু দেখো আমার বেলায় কেউ টাকা দিতে চায় না। দুনিয়াটা আসলে এমন কেন? দেশের মানুষগুলো আসলে এমন হয়ে গেছে কেন? আমি তো এরকম স্বার্থপরতা করতে পারি নাই। আমি সবাইকে ডাইকা ডাইকা টাকা দিছি, বিপদাপদে মানুষের কাছে এগিয়ে গেছি। আমি যে তোমার মনে আছে একটা মোটরসাইকেল বিক্রি করছিলাম, পরে ওই বাড়ির কালেক কাকা বললো যে মোটরসাইকেলটা তো তুই বিক্রি করে দিছস, টাকাটা তো তোর কাছেই আছে, টাকাটা দে, আমার মেয়েটা বিয়া দিই। কিন্তু ওই টাকাটা 1-1.5 বছর পরে ঘুরাইয়া কিছু কিছু করিয়া পরে দিছে, তারপরে আমি সহ্য করে নিয়েছি। আর আমি এই কিছু টাকার জন্য কত মানুষের হাতে পয়ে পর্যন্ত ধরলাম, কিন্তু আমাকে কেউ টাকাই দিতে চায় না। আমার আর ভালো লাগতেছে না। আমার মনে হয় আমার আমার বাচ্চাটা মনে হয় বিনা চিকিৎসা মারা যাইবে। তুমি এসব কি বলতেছো? আমাদের বাচ্চাটা বিনা চিকিৎসা মারা যাবে? তুমি অল্প কিছু টাকা ম্যানেজ করতে পারো নাই কেন? তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে যাও নাই? তোমাকে তো আমি বলতেছি, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমি গেছি। আমি আমি টাকার জন্য পর্যন্ত মানুষের কাছে হাতে পায়ে ধরছি, তারপরে কেউ টাকা দিতে রাজি হয় না। আমি যাদেরকে লক্ষ লক্ষ টাকা হাওলাত দিলাম তারাই আমাকে টাকা দিতেছে না। আমি এখন কি করব আমি কিছু বুঝতেছি না। আর তুমি একটা কথা বলো তো, তুমি এই চাইলগুলি হাতে নিয়ে এখানে দাঁড়ায় আছো কেন? আর আমি আসার আগে দেখলাম তুমি একা একা কি যেন বলতেছো। আর বলো না, তুমি আসার আগে একজন ফকির বাবা আসছিল, পরে আমার কাছে কিছু চাল চাইছে, পরে আমি গোয়া থেকে কিছু চাল নিয়ে আসলাম। পরে উনি বলতেছে চাল নেওয়ার মতো উনার কাছে কোনো ব্যাগ নাই, আর উনি বলল উনার চালের ব্যাগটা আমাদের বাড়ির বাইরে রাইখে আসছে। আর শুধু তাই নয়, উনি একটা ব্যাগ রেখে গেছে আর আমাকে বলে গেছে ওই ব্যাগটা পাহারা দেওয়ার জন্য। আর আমি সেই কখন তাইকা চাল আর ব্যাগটা নিয়ে দাঁড়ায় রয়েছি। এটা তুমি কি কইতাছো? ফকির বাবা আসছে, চাইলগুলিও নেয় নাই, তাহলে ব্যাগ রাইখে গেছে, ব্যাগটা কোথায়? ব্যাগটা ওই যে এখানে রেখে গেছে। এই, তুমি আন্তাজি একজনে ব্যাগ রাইখে গেল আর তুমি রাইখে দিলা? তুমি কি এই ফকির বাবাকে চিনো? তুমি আন্তাজি যে ব্যাগটা রাইখে দিছো, মনে হয় কাজটা ঠিক করো নাই। এই ব্যাগে কি আছে তুমি জানো এটা? না, আমি তো দেখি নাই ভিতরে কি আছে। তুমি এক কাজ করো, দেখো তো এটা ভিতরে কি আছে। এই, এই ব্যাগের ভিতরে তো অনেক টাকা। ইয়াল্লাহ, এই লোকটা মনে হয় ভুল করে টাকাগুলি রাইখে গেছে। আচ্ছা, এই লোকটা কোন দিকে গেছে? এই লোকটা তো এদিকে এদিকে গেছে, সোজা সোজা। আচ্ছা, একটা কাজ করো, তুমি এই চাইলগুলি ঘরের ভিতরে নিয়ে যাও, আর আমি দেখি এই লোকটা কোন দিকে গেছে। লোকটারে খুঁজে দিয়ে গা, লোকটারে টাকাটি দিয়ে দিতে হবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। উফ, আল্লাহ, যাক চাল নিয়ে ঘরে যাই। এই দাঁড়াও, তুমি কি ফকির বাবাকে পাইছো? আরে না, উনারে তো আমি অনেক জায়গায় খুঁজলাম, কোথাও পাই নাই। ওই দিক দিয়ে দোকানে গেলাম, আবার ওই দোকানদারে জিগাইলাম, রাস্তায় 2-3 জন বসে আছে ওদেরকে জিগাইলাম, ওরা কেউই ফকির বাবা নামে এরকম কোনো লোকই দেখে নাই। তুমি কি আন্তাজি বলতেছো? হসপিটাল থেকে বারবার ফোন দিতেছে, যদি সময় মতো টাকা না দিতে পারি তাহলে নাকি বাচ্চার চিকিৎসা বন্ধ করে দেব। আসলে এখন কি করি বলো তো? এই, তুমি এটা কি বলতেছো? তুমি ফকির বাবাকে পাও নাই? এই আমার কি মনে হয় জানো, আল্লাহ তাআলা এই ফকির বাবাকে উসিলা করে এই টাকাগুলো আমাদের জন্য পাঠাইছে। তুমি তাহলে কি বলতে চাইতেছো? শুনো, এই টাকাগুলি দিয়া আমার বাচ্চার চিকিৎসা করাবো না। এগুলি তো আমাদের টাকা না, এগুলি অন্যজনের টাকা। যতদিন পর্যন্ত এই ফকির বাবাকে খুঁজে না পাবো ততদিন পর্যন্ত এই টাকাগুলি আমাদের বাড়িতে রেখে দিব। ফকির বাবা নিশ্চয়ই এই টাকাগুলি নিতে আসবে, হয়তো আজকে ভুলে
টাকাগুলি রাইখা চলে গেছে। এই টাকাগুলি আমাদের না, মানে এই টাকাগুলি এখন আমাদের। আমি তোমাকে বলছি না, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ফকির বাবা উসিলা করে পাঠাইছে। তুমি বিশ্বাস করো, এই টাকাগুলো আল্লাহ দিছে আমাদেরকে। আর এই টাকাগুলি নেওয়ার যদি ফকির বাবার ইচ্ছে থাকতো, তাহলে ওনার কাছে চাল নেওয়ার মতো ব্যাগ থাকতো। যেহেতু ফকির বাবার কাছে চাল নেওয়ার মতো কোনো ব্যাগ ছিল না, তার মানে ওই ফকির বাবা আমাদেরকে ইচ্ছে করে এই টাকাগুলো দিয়ে গেছে। তার মানে তুমি কি কইতে চাইতেছো, এই টাকাগুলি তাহলে আমাদের বাচ্চার চিকিৎসা করাবো এই টাকাগুলি দিয়ে? তুমি আর কোনো কথা বলো না, আমি তো বলছি আল্লাহ তাআলা আমাদের জন্য এই টাকাগুলো পাঠাইছে। তুমি কোনো কথা বলবে না, তুমি এই মুহূর্তে চলো আমরা বাচ্চাকে চিকিৎসা করাই। আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে গিয়া রেডি হইয়া তারপরে হসপিটালে যাই। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো।